আজ পৌষ অমাবস্যা। আজ বছরের শেষ অমাবস্যা তিথি। শাস্ত্রমতে এই অমাবস্যা তিথি পালন করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয়। আজ যারা এই অমাবস্যা তিথির ব্রত পালন করছেন তারা অবশ্যই এই পৌষ অমাবস্যার ব্রতকথাটি ভক্তিভরে শ্রবণ বা কীর্তন করবেন, কারণ ব্রতকথা শ্রবণ না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না। আর যারা কোনো কারণে এই অমাবস্যা তিথি পালন করতে পারছেন না তারা অবশ্যই আজ সন্ধ্যাবেলা মা কালীর ছবি বা বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং তার সঙ্গে সঙ্গে এই অমাবস্যা তিথির ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করবেন। তাহলেই ব্রতের ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি পৌষ অমাবস্যার ব্রত কথা। এক গরিব ব্রাহ্মণের সূর্য নামে এক সন্তান ছিল। তার বিয়ে হয়েছিল মাত্র 16 বছর বয়সে। ছেলেটি কাউকে কিছু না বলে হঠাৎ একদিন কোথায় যেন চলে গেল। ছেলের বাবা মা বউ কেঁদে অস্থির হলো, অথচ ছেলের কোনো সন্ধান পাওয়া গেল না। ছেলের শোকে তার বাবা মা শেষ পর্যন্ত মারাই গেল। বিধবা ব্রাহ্মণী তখন বউকে নিয়ে কোনো রকমের দিন কাটাতে লাগলো। এরই মধ্যে একদিন হঠাৎ এক অতিথি তাদের বাড়িতে উপস্থিত হয়ে বলল, মা, আমাকে 2টি ভাত খেতে দাও। ব্রাহ্মণী তার জন্য রান্না চাপাবার ব্যবস্থা করে বউকে বলল, অতিথিকে স্নান করার জন্য তেল নিয়ে এসো বৌমা। বৌমা অতিথিকে তেল নিয়ে এসে দিল। অতিথি স্নান সেরে এসে বলল, মা, তোমার ছেলের পরার কাপড় আর খড়ম আমায় দাও, আমি তা পরব। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে অগত্যা সবই এনে দিল তার কাছে এবং বলল, এগুলো আমার বড় যত্নের জিনিস বাবা, ছেলে চলে গেছে, আমি কিন্তু শুধু এগুলো নিয়েই বেঁচে আছি। অতিথি বলল, তোমার কোনো ভয় নেই মা, এখন তোমার ছেলের থালায় আমাকে ভাত দাও আর তারই গেলাসে আমাকে জল দাও, তা না হলে আমি কিছুই খাবো না। অতিথির এরকম ধরন দেখে বউ খুব রেগে গেল। সে বলল, অতিথির আবার এত বায়না কিসের, খেতে হয় খাক, নয়তো চলে যাক। শাশুড়ি বলল, ছি বৌমা, অতিথির ওপর রাগ করতে নেই, অতিথি নারায়ণের সমান, ও যা চায় তাই ওকে দাও। আমার মন কিন্তু বলছে যে এর মধ্যে একটা কিছু ব্যাপার আছে, পরে আমরা তা সব জানতে পারব। শেষে বউ শাশুড়ির কথা মতো সবই বের করে দিল। খাওয়ার পর অতিথি বলল, মা, তোমার ছেলের ঘরে আমার বিছানা করে দাও, আমি শোবো। আর বউকে বলল আমার পা টিপে দিতে। বউ তো কিছুতেই এতে রাজি হয় না। শেষে শাশুড়ি বলল, তুমি যাও বৌমা, অতিথিকে কখনো বিমুখ করতে নেই, তাতে সংসারে অনিষ্ট হতে পারে। বাধ্য হয়ে বউ তখন অতিথির ঘরের মধ্যে গেল, আর আশ্চর্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। শাশুড়ি রয়ে গেল বাইরে আর বউ রইল ভেতরে। শাশুড়ি দরজা খোলবার জন্য চিৎকার করতে লাগলো আর বউ ভয়ে কাঁপতে লাগলো ঘরের ভেতরে। দরজা কিন্তু কিছুতেই খুলল না। অতিথি তখন বউকে ডেকে বলল, তুমি আমার কাছে এসো, আমি তোমার স্বামী, আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই সূর্য। বউয়ের অবশ্য একটু চেনা চেনা মনে হচ্ছিল। যাই হোক, বউকে সান্ত্বনা দিয়ে খানিক পরে অতিথি চলে গেল। অতিথি চলে যেতে বউ সব কথা শাশুড়িকে বলল, আর একথাও বলল যে সে বলে গেছে মাঝে মাঝে এসে সে আমাদের দেখা দিয়ে যাবে। কথাটা পাড়ায় ছড়িয়ে পড়তে দেরি হলো না। অনেকেই এদের বাড়িতে এসে নানা রকম হাসাহাসি করতে লাগলো। সেই সময় থেকে সূর্য মাঝে মাঝে বাড়ি আসতো, কিছুক্ষণ থেকে আবার চলে যেত। একদিন সূর্য চলে যাবার সময় ব্রাহ্মণী একটু দূরে থেকে
তার পিছনে যেতে লাগলো। সূর্য খানিকটা গিয়ে পিছনে দেখল যে তার মা পিছন পেছন আসছে। সূর্য তখন থমকে দাঁড়িয়ে গিয়ে মাকে বলল, মা, তুমি আমার সঙ্গে এসো না, তুমি ঘরে চলে যাও। ব্রাহ্মণী বলল, না বাবা, আমি আজ দেখব তুই কোথায় যাস আর কোথায় থাকিস। আমরা খেতে পড়তে পাই না, একটা পরের মেয়ে বাড়িতে রয়েছে, তুই কিছুই দেখিস না। সূর্য তখন অনেকগুলো বড় মুক্তো মার আঁচলে ঢেলে দিয়ে বলল, এগুলি নিয়ে যাও মা, এতে তোমাদের অনেক দিন খাওয়া পড়া চলে যাবে। ব্রাহ্মণী তখন মুক্তগুলো নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। তারা ভাবল যে সেগুলো কোনো খাবার জিনিস হবে, কারণ মুক্ত তারা চিনতে পারেনি। মুক্তগুলো খাবার জন্য মুখে ফেলে দিল, কিন্তু সেগুলি খুবই শক্ত লাগলো। দাঁতে করে কিছুতেই তারা তা ভাঙতে পারল না। শেষে উনুন জেলে মুক্তগুলো সেদ্ধ করতে বসিয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখল মুক্তগুলো যেমন ছিল তেমনই রয়েছে, সেদ্ধ মোটেই হয়নি। বউ বলল, মা, একই জিনিস একটুও সেদ্ধ হয়নি। শাশুড়ি তখন সেগুলোকে খোলায় চাপিয়ে ভাজতে বলল, তাতেও মুক্তগুলো যেমন ছিল তেমনই রইল। শেষে সেগুলোকে তারা হামনদিস্তাতে করবার জন্য চেষ্টা করল, আর তাতেও যখন কিছু হলো না, তখন সেগুলোকে ফেলে দিয়ে এলো আস্তা করে জঙ্গলে। এর কিছুদিন পরেই সূর্য আবার এলো, কিন্তু দেখল তাদের অবস্থা যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। সে দেখে মাকে জিজ্ঞেস করল, আমি যা দিয়ে গেছিলুম সেগুলি কি করলে মা? মা তখন বলল, কি যে দিলি বাবা তা জানি না, সেগুলোকে সেদ্ধ করে কুটে যখন কিছুতেই কিছু হলো না, তখন সব আস্তা করে ফেলে দিয়ে এসেছি। এই কথা শুনে মা আর বউকে নিয়ে সূর্য আস্তা করে গিয়ে দেখল যে সেখানে গাছে অনেকগুলো মুক্তো ফলে রয়েছে। সূর্য তখন মাকে বলল, মা, এগুলি খাবার জিনিস নয়, এগুলো বাজারে গিয়ে বিক্রি করে দাও, তাতে তোমাদের অনেক টাকা হবে, তখন আর তোমাদের কোনো দুঃখই রইবে না। এই কথা বলে সূর্য চলে গেল। ব্রাহ্মণী তারপর সেই সব মুক্তগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকায় তারা ঘর বাড়ি দালান কোঠা বাগান পুকুর প্রভৃতি তৈরি করল। অনেক দিন পরে সূর্য আবার একদিন বাড়ি এলো। এবার ব্রাহ্মণী তাকে কিছুতেই যেতে দেবে না বলে সে ঘরে থাকার সময় তালা বন্ধ করে দিল। সূর্য তখন দরজা খুলে দেবার জন্য অনেক কাকুতি মিনতি করল, কিন্তু ব্রাহ্মণী কিছুতেই তা শুনল না। সূর্যকে এইভাবে 3-4 দিন ঘরে বন্ধ করে রাখল, কিন্তু এদিকে আবার এক বিপত্তি হলো। 3-4 দিন আকাশে সূর্য উঠল না। ব্রাহ্মণী তখন আশ্চর্য হয়ে বউকে বলল, এ কি হলো বৌমা, সূর্য উঠছে না কেন বলো তো? ব্রাহ্মণীর কথা শুনে সূর্য তখন বলল, তুমি আমাকে ছেড়ে দাও, এখনই সূর্য উঠবে। কিন্তু ব্রাহ্মণীও নাছোড়বান্দা, কিছুতেই দরজা খুলবে না। শেষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলে ব্রাহ্মণীর বাড়িতে এসে হাজির হলেন। তারা বললেন, মা, তোমার ছেলেকে ছেড়ে দাও। ব্রাহ্মণী বলল, ছেড়ে না হয় দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে ওকে যেতে দেব না। তখন ওই 3 দেবতা বললেন, সূর্যকে যে তোমার ছেড়ে দিতেই হবে মা, তা না হলে পৃথিবী অন্ধকারে ডুবে থাকবে। এখন আসল কথা শোনো মা, তুমি যাকে ছেলে বলে পেয়েছ তিনি স্বয়ং সূর্য। শাপে পড়ে তিনি তোমার ছেলে হয়ে জন্মেছেন। এখন সংসারের মঙ্গলের জন্য তাকে ছেড়ে দাও মা। সূর্যও বলল, এরা ঠিকই বলছে মা, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতেই হবে, এরা আমাকে নিতে এসেছে। ব্রাহ্মণী তখন কাঁদতে কাঁদতে বলল, একে যদি ছেড়ে দিতেই হয় তো আমরা তাহলে কি নিয়ে থাকব? সূর্য মায়ের কথা শুনে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সঙ্গে পরামর্শ করার পর এদের সমস্ত ধন সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে
অমাবস্যার দিন রথে চড়ে মা আর তার বউকে নিয়ে স্বর্গে চলে গেল। সেই সময় থেকে অমাবস্যার দিন জগতে সূর্য পুজো শুরু হলো। উপবাসী থেকে এই দিন সূর্য পূজা করাকেই 12 মেশে অমাবস্যার ব্রত বলা হয়। ক্রমে ক্রমে এই ব্রতের কথা পৃথিবীতে প্রচার হয়ে গেল। বন্ধুরা, আপনারা শ্রবণ করলেন অমাবস্যার ব্রত কথা। যদি বিন্দুমাত্র ভালো লাগে ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।